কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বররে ডাকবে, ও আমার হাবিব, ও নূহ পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি কি দাওয়াতের কাজ করেন নাই? তারা কথা শুনে না। আপনার উম্মতদেরকে নিয়ে আপনি সামনে হাজির হয়ে যান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের নিয়ে হাজির। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন নূহ পয়গম্বরের উম্মতদেরকে, রে নাফরমানের দল, তোরা কি আমার ইবাদত করতে দুনিয়াতে অক্ষম ছিলি? তোরা আমার ইবাদত কেন করলি না দুনিয়াতে? কেন তোরা আমার নাম দুনিয়াতে নিলি না? কেন আমার নাফরমানি দুনিয়াতে করছো রে বান্দা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে আপনার ইবাদত করতে হবে, আপনার বন্দেগী করতে হবে, আপনার গোলামি করতে হবে, এরকম কোন খবর আমাদের কাছে পৌঁছায় নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। তারা মিথ্যা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার পর ওই উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যা কথাগুলো বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মতদের মধ্যে কি আপনি কোন দাওয়াত, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত পৌঁছান নাই? হযরত নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আপনি আমাকে 1050 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমি 950 বছর পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করেছি গো আল্লাহ। ও আল্লাহ, তারা আমাকে এত আঘাত করেছে দাওয়াতের কাজ করতে গিয়ে, তারা আমাকে এত কষ্ট দিয়েছে, সকালবেলায় মারতে মারতে বেহুশ করেছে গো আল্লাহ। আমি নূহ পয়গম্বর বেহুশ হয়ে পড়ে আছি, তারপরে যখন আমার হুঁশ ফিরিয়ে আসছে তখন আবার তারা আঘাত করত। এইভাবে আঘাত করত আমাকে শুধু তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নূহ পয়গম্বর, তুমি যে তাওহীদের দাওয়াত গুলো দিয়েছো, তোমার কোনো সাক্ষী আছে নাকি? আপনারা এখন কথার জবাব দিবেন, আল্লাহর কি কোনো সাক্ষীর প্রয়োজন আছে? জোরে বলেন। জামালপুর ইবতেদায়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, প্রধান অতিথি মোহাম্মদ শাহাদাত হোসেন, চেয়ারম্যান ন্যাশনাল সিডস কং লিমিটেড ও বিশিষ্ট ব্যবসায়ী 9 মাইল শাহজাহানপুর বগুড়া। উক্ত মাহফিল জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিনে কেরাম এবং সমবয়সী যুবক ভাই, ছোট কলিজার টুকরা ছোট ভাই, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে, জান্নাতি একটি পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, বসার জন্য তৌফিক দান করলেন। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সরদারে দু আলম, দয়ার নবী, মায়ার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবী আলাইহিস সালামের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলা
আমাদেরকে বসাইছেন রাস্তা দিয়ে মেলার ভিতরে, বহু মানুষ তাদেরকে আল্লাহ কবুল করে নাই বিধায় বসতে পারে নাই। আল্লাহ আমাদের কবুল করেছেন বিধায় আমরা বসতে পেরেছি। তৌফিক লাগে, কবুল লাগে। দিনের কাজ সকলেই কি করতে পারে? এদিকে খেয়াল করেন, সকলেই করতে পারে না। কেন? বলে তৌফিক হয় না। চারজন যুবক বৈশাখী মেলায় গেছে। কোথায় গেছে? বৈশাখী মেলায় থেকে চার কালার চশমা চারজন কিনলো। একজন কিনলো কালা, একজন কিনেছে সবুজ, একজন হলুদ, একজন লাল। চার কালার চশমা কিনে চার বন্ধু রাস্তা দিয়ে মাঠের মধ্যে দিয়ে বাড়িতে রওনা দিয়েছে। এক বন্ধু বলতেছে, এই তিন বন্ধু রে, আসমানের কালার লাল কেন? আপনারা জবাব দেন, আসমানের কালার লাল নাকি ওর চশমার কালার লাল? দ্বিতীয় বন্ধু বলে, চুপ, মিথ্যাবাদী, আসমানের কালার তো হলুদ। তৃতীয় বন্ধু এদেরকে বলে, চুপ বেটা, তোরাও তো মিথ্যা কথা বলস, আসমানের কালার হলো সবুজ। চতুর্থ বন্ধু বলতেছে, তোরা সকলেই মিথ্যাবাদী, আসমানের কালার হলো কালা। মাঠের মধ্যে এক বৃদ্ধ রাস্তা দিয়ে যাইতেছে, চারজন বৃদ্ধকে ধরেছে। এই বাপু দেখো তো আসমানের কালার কি? তো বৃদ্ধ আসমানের কালারের কথা সঠিক যেটা উত্তর সেটা দিয়ে দিছে। চারজন ওই বৃদ্ধকে ধরে মারা শুরু করে দিয়ে, আমরা দেখি একজন লাল, একজন হলুদ, একজন সাদা, একজন কালা, আর তুমি বলো আসমানের কালার একটা ব্যাপার, চারজন মাস। এবার বৃদ্ধ বলতেছেন, এই যুবকের দল, তোমরা তোমার চোখ থেকে চশমাটা খুলো, খুলিয়ে দেখো, আমার মতোই তোমরা দেখতে পারবে। তারপর এই চার যুবক চশমা খুলিয়ে দেখে, সত্যই তো তাই, বৃদ্ধ তো ঠিকই বলেছে, মাফ করে দেন। বৃদ্ধকে এখন মেরে দূরে মাপ চাইলেই কি আর সব মাপ অন্তর থেকে হয়? কথা বলেন। কোরআন সত্য, হাদিস সত্য, উলামায়ে কেরাম সত্য। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা নবী সত্য। ওই বেঈমানের দলগুলো লাল আর সবুজ আর নীল চশমা লাগাইয়া মুসলমানকে শেষ করতে আর নিধন করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করেছে। তারা চশমা লাগাইছে, দাদা বাবু গো চশমা। এই দাদা বাবু গো চশমা লাগাইয়া এই দেশকে দাদা বাবুদের হাতে উঠিয়ে দেওয়ার চেষ্টায় তারা লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে নাই, বাতিলকে তো বিলুপ্ত করে দিয়ে মুসলমানকে করে দিয়েছে ঐক্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের চোখে থাকবে কোরআন ও হাদিসের চশমা। কিসের চশমা? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হে উম্মতের দল,
আমি তোমাদের মাঝে দুইটি আমানত রেখে যাচ্ছি, এটা যদি তোমরা কঠিন ও মুসিবত ও গোমরাহের সময় ধরে রাখো, তোমরা কখনো মুসিবত আর বিপদগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটি হলো কোরআন, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটি হলো আল্লাহর কোরআন, অপরটি হলো নবীর সুন্নাহ মানে হাদিস অথবা সুন্নাহ। আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাবো তো ইনশাআল্লাহ। কথা হবে এই কোরআনের কত পাওয়ার, কত পাওয়ার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরে বানানোর পর আদম পয়গম্বরে বানাইছেন তার উম্মতকে। আদম পয়গম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানাইছেন, তার উম্মতদেরকে দামি বানান নাই। আল্লাহ নূহ পয়গম্বর বানাইছেন, কিন্তু নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে এত মর্যাদা দান করেন নাই। আল্লাহ মূসা পয়গম্বরে বানাইলেন, কিন্তু মূসা পয়গম্বরের উম্মতদেরকে এত দামি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী শেষ নবীকে বানাইছেন, আর শেষ নবীর উম্মতদেরকেও এত দামি বানাইলেন, এত দাম। আর এই দামটাই হলো কোরআনের। কোরআনের জন্য এত পাওয়ার দান করেছেন আল্লাহ। এই কোরআনের কারণে বনি ইসরাইলের অনেক নবী পর্যন্ত এই উম্মতের শেষ নবী এবং উম্মতের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একজন নবী নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরে ডাকবে, ও আমার হাবিব, ও নূহ পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি কি দাওয়াতের কাজ করেন নাই? তারা কথা শুনে না। আপনার উম্মতদেরকে নিয়ে আপনি সামনে হাজির হয়ে যান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের নিয়ে হাজির। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন নূহ পয়গম্বরের উম্মতদেরকে, রে নাফরমানের দল, তোরা কি আমার ইবাদত করতে দুনিয়াতে অক্ষম ছিলি? তোরা আমার ইবাদত কেন করলি না দুনিয়াতে? কেন তোরা আমার নাম দুনিয়াতে নিলি না? কেন আমার নাফরমানি দুনিয়াতে করছ রে বান্দা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার ইবাদত করতে হবে, আপনার বন্দেগী করতে হবে, আপনার গোলামি করতে হবে, এরকম কোন খবর আমাদের কাছে পৌঁছায় নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। তারা মিথ্যা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার পর ওই উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যা কথাগুলো বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মতদের মধ্যে কি আপনি কোন দাওয়াত, আমি আল্লাহর তাওহীদের দাওয়াত পৌঁছান নাই? হযরত নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনি আমাকে 1050 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন গো আল্লাহ। আয় আল্লাহ, আমি 950 বছর পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ করেছি গো আল্লাহ। ও আল্লাহ, তারা
আমাকে এত আঘাত করেছে দাওয়াতের কাজ করতে গিয়ে, তারা আমাকে এত কষ্ট দিয়েছে, সকালবেলায় মারতে মারতে বেহুশ করেছে গো আল্লাহ। আমি নূহ পয়গম্বর বেহুশ হয়ে পড়ে আছি, তারপরে যখন আমার হুঁশ ফিরিয়ে আসছে তখন আবার তারা আঘাত করত, এইভাবে আঘাত করত আমাকে শুধু তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহ পয়গম্বর তুমি যে তাওহীদের দাওয়াত গুলো দিয়েছো তোমার কোনো সাক্ষী আছে নাকি? আপনারা এখন কথার জবাব দিবেন, আল্লাহর কি কোনো সাক্ষীর প্রয়োজন আছে? জোরে বলেন। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, এটা আল্লাহ দেখেন নাই? জোরে বলেন। আল্লাহ দেখেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন এখানে সাক্ষীর প্রয়োজন? কেন না সাক্ষী বানাবে ওই শেষ নবীর উম্মত, সাক্ষী বানাবে শেষ নবী এবং শেষ নবীর উম্মতদের। আর সাক্ষী কেনই বা বানাবে? বলে এই নবীর উম্মত এবং উম্মত, নবী এবং উম্মতকে দামি বানানোর জন্য সাক্ষী বানাবে। আল্লাহু আকবার। মর্যাদা দিবে বিধায় তো সাক্ষী বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও আমার পয়গম্বর তাহলে আপনার সাক্ষী কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ আমার সাক্ষী হলো শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, শেষ নবী শেষ নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ডাকো ডাকো আমার শেষ নবীকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবেন। নবীকে জিজ্ঞেস করবেন, ও আমার হাবিব আপনি নাকি এই নূহ পয়গম্বর আলাইহিস সালামের সাক্ষী হয়ে আসছেন? ও আমার হাবিব, নূহ নামে দুনিয়াতে কোন পয়গম্বর ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ নূহ নামে একজন পয়গম্বর ছিল, আপনি 1050 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন, সে 950 বছর পর্যন্ত তাওহীদের দাওয়াত গুলো উম্মতের মধ্যে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার হাবিব আপনি তো শেষ নবী শেষে আসলেন, তাহলে আপনি ওই যে নূহ পয়গম্বরের খবর কেমনে জানলেন গো হাবিব? আমার নবী আপনার নবী আলাইহিস সালাম সূরাতুন নূহের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে শুনিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে যাওয়ার অনুমতি মিলবে। সুবহানাল্লাহ। তাহলে এই নবী দামি, নবীর উম্মত দামি। সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ হাদিস থেকে একটি হাদিস পড়েছি। হাদিস আয়াত ও হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যাগুলো আপনাদেরকে আবৃত করে শোনাবো। ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমলের নিয়তে শুনবেন। যদি শুনেন শেষ পর্যন্ত থাকতে হবে কিন্তু ইনশাআল্লাহ। থাকবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ঈমানদার আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমাকে ভয় করো। আল্লাহ প্রথমে ঈমানদার বলে ডাকলেন, হে ঈমানদারগণ। কত সুন্দর আল্লাহর বাচন ভঙ্গিগুলো। হে ঈমানদারগণ, হে আমার সত্যবাদীগণ,
আমাকে ভয় কর। কাকে ভয় করবে? দুনিয়াতে র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, যৌথ বাহিনী, বিডিআর, কত বাহিনীকে আমরা ভয় করলাম। কেন? বলে র‍্যাবের ব্যবহার জানা আছে। সেনাবাহিনী আমাকে কি করবে সেই ব্যবহারটা আমার জানা আছে। পুলিশের ব্যবহার জানা আছে, বিধায় ভয় করি। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় কর, ভয় করার মতো কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় কর। এই আসামি যেমন পুলিশকে ভয় করে, এর সন্তান যেমন বাবাকে ভয় করে, সন্তান যেমন মাকে ভয় করে, গোলাম যেমন মালিককে ভয় করে, এর চেয়েও দ্বিগুণ ভয় যদি আমার আল্লাহকে করতো মানুষ, তাহলে ওই মানুষ কখনোই গুনাহ করতে পারতো? কথা বলেন। এ মুসলমান, কথার জবাব দেন। আপনার আর আমার অন্তরে যদি তাকওয়া আল্লাহর ভয় থাকে, তাহলে গভীর রাত্রে আমার দ্বারা জেনার কাজ হবে, আমার দ্বারা সুদের কাজ হবে, আমার দ্বারা ঘুষের কারবারি হবে নাকি? এ মুসলমান, আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, আমার দ্বারা হারামের হারাম কাজ হবে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া তাহাকেই বলা হয় যে হারাম কাজ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হারাম কাজ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। উদাহরণত, আপনি একটি কাঁটাযুক্ত রাস্তায় চলবেন, নতুন কাপড় পরিহিত হয়ে, নতুন কাপড় পরিধান করে একটি কাঁটাযুক্ত রাস্তায় আপনি যাইতেছেন। ওই কাঁটাযুক্ত রাস্তায় গিয়ে আপনি আপনার কাপড়টাকে কেমন সাবধানতা অবলম্বন করবেন, এর চেয়েও বেশি সাবধান হইতে হবে দুনিয়ার কোনো গুনাহ যেন আমার শরীরে না লাগে। লাগানো যাবে? দুনিয়ার কোনো গুনাহ শরীরে লাগা যাবে না, দুনিয়ার কোনো হারাম শরীরে লাগা যাবে না। সাহাবায়ে কেরামের তাকওয়া কেমন ছিল, কেমন ছিল তাদের আল্লাহর খোদাভীতি, কেমন ছিল পরহেজগারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী। কে ছিলেন ওই আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক সন্তান। সকল সাহাবী সকলকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিতে হয়েছে ইসলামের জন্য, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিতে হয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত চেয়ে নিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খোদাভীতি ছিল! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওযু বানাইতেন, তখনই কান্না, তখনই তার শরীরটা থরথর করে কেঁপে উঠত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওযু বানাইতেন, তখনই তার শরীর কম্পন হয়ে উঠত। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আলী,
আপনি যখনই ওযু বানাইতে ওযু বানান আপনার শরীর কম্পন হয় কেন ব্যাপার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি আলী ওযু বানানোর পর আমি আলী এমন একটি মালিকের সামনে দাঁড়াইব রে সাহাবায়ে কেরাম, এটা দুনিয়ার কোন সাধারণ মালিক নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কাল কিয়ামতের দিনের মালিক, ওই মালিকের সামনে হাজিরা দিব রে সাহাবায়ে কেরাম। এই জন্যই তো আমার শরীর থরথর করে কেঁপে ওঠে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন খোদাভীতি ছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় বিভোর। সাহাবায়ে কেরাম বললেন, ভাই উসমান, আপনি নবীর সামনে হাসরের বয়ান শুনেন, জাহান্নামের বয়ান শুনেন, এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের পাশ দিয়ে গেলেই এত কান্নার আওয়াজ কেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, কবর এমন একটি মঞ্জিল মানুষের জন্য, এই কবরটা প্রথম মঞ্জিল। এই কবর যদি কেউ মাপ পেয়ে যায়, সে সব জায়গায় মাপ পেয়ে যাবে। আর কবরে যদি সে একবার ধরা খেয়ে যায় রে নবীর সাহাবী, সে সকল জায়গায় ধরা খাবে। এই জন্য অন্তরে তাকওয়া অন্তরে তাকওয়া পয়দা করতে হবে। হে মুসলমান, আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে গুনাহ আসবে না। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ফজর কাজা যাবে না। আমার অন্তরে যদি আল্লাহর জাহান্নামের ভয় থাকে আমার জবানে মিথ্যা কথা আসবে না। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমি কখনোই গীবত করতে পারবো না। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে অন্যর সম্পদ মেরে খেতে পারবো না। আমার অন্তরে যদি ভয় থাকে আল্লাহর, তাহলে তো দুনিয়াতে যত হারাম কাজ আছে হারাম থেকে বেঁচে থাকবো। বলে আল্লাহর ভয় এত দামি, এত পাওয়ার, বলে এত পাওয়ার, এত পাওয়ার। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তাকওয়া এমন একটি জগতের হালুয়া যেটা চোখে দেখা যায় না, অন্তরের ব্যাপার। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরের ব্যাপার। এই অন্তরের ব্যাপারটা কি কখনোই চোখে দেখা যায়? চোখে দেখা যায় না, এটা অন্তরের ব্যাপার। এই যে দুনিয়ার সামান্য আয়না, আয়না আছে না, এই আয়না ঘুরাবেন, আসমান দেখা যায়, জমিন দেখা যায়, আয়না যেখানেই নিয়ে যাবেন সেখানেই আয়নার ভিতরে ফটো দেখা যায়। আপনার কলম নামের একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায়, ওই গোস্তের টুকরার ভিতরে যদি আপনার তাকওয়া থাকে, তাহলে ওই তাকওয়া দিয়ে আল্লাহ পাওয়া যায়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন জোরে। আমরা তাকওয়া অর্জন করব তো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের বন্ধু হয়ে থাকবো। কখন? আল্লাহর নবী আল্লাহ বলেন, কুনু কুনু, সব সময় মা'আস সাদিকিন, কুনু আমরের সিগা, থাকো সব সময়। কাদের সাথে? মুত্তাকিন আর মুমিন আর সালিহিন বান্দাদের সাথে সব সময় থাকো, বন্ধু হয়ে থাকো। এখানে বন্ধু হাও বলে নাই, বন্ধু হয়ে থাকো সব সময়। সালিহিন, সাদিকিন, মুত্তাকিন কারা? উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা
الصالحين وحسن أولئك رفيقا আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আয় আল্লাহ আপনি সঠিক পথে পরিচালিত করেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথ আন'আম যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন আল্লাহ তাআলা অনুগ্রহ কাদের দান করলেন উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিন এক নাম্বার নবীগণ অস-সিদ্দীকিন দুই নাম্বার সিদ্দীকগণ অস-শুহাদা তিন নাম্বার শহীদ পরোক্ষভাবে সাহাবায়ে কেরাম তারপরে সালিহিন দুনিয়াতে নবীও নাই শুহাদা শহীদগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই সালিহিন মুত্তাকিন গুলো দুনিয়াতে আছে এদের সংস্রবে এদের বন্ধু হয়ে থাকতে হবে সব সময় কত সময় এই যে মাদ্রাসার সন্তানগুলো এদের তো কোনো গুনাহ নাই মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসার তালেবায়ে কেরাম আসাতিজে কেরাম এদের সাথে আমরা বন্ধুত্ব রাখবো বলে কি হবে বন্ধুত্ব রাখে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আমার ফায়দা কি নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহব্বত হবে কিয়ামতের দিন তার সাথে হাসর হবে কিয়ামতের দিন দেখা হয়ে যাবে তার সাথে তাহলে আমার হাসরটা যদি মাদ্রাসার সাথে হয় ভালো না খারাপ আমার হাসরটা যদি উলামায়ে কেরামদের সাথে হয় ভালো না খারাপ আমার হাসরটা যদি এই যে কোরআনের মাহফিল এই মাহফিলের আন্তেজাম উলামায়ে কেরাম এদের সাথে হয় ভালো না খারাপ তালাবায়ে কেরামদের সাথে যদি আমার হাসরটা হয় ভালো না খারাপ জোরে বলেন কথা ভালো না খারাপ ভালো তাহলে আমরা সব সময় এদের বন্ধু হয়ে থাকবো তো ইনশাআল্লাহ কথা বলেন এই ছোট্ট ছোট্ট তালাবায়ে কেরাম আসাতিজে কেরাম মাদ্রাসার বন্ধু হয়ে থাকবো তো ইনশাআল্লাহ আমার সময় শেষ আর 5 মিনিট বন্ধু হয়ে থাকবো সব সময় তাহলে কি হবে কিয়ামতের দিন তাদের সাথে আমার হাসর হবে কি হবে এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের দিন পালাবে কি করবে কিয়ামতের দিন পলায়ন করবে আপনার সন্তান আপনাকে দেখে দূরে দৌড় দিয়ে পালাবে আপনার বিবি আপনাকে দেখে পালাবে আপনার মা আপনাকে দেখে পালাবে আপনার বাবা আপনাকে দেখে পালাবে কিয়ামতের দিন কেমন সন্তান দুনিয়াতে আমরা রেখে যাচ্ছি যে সন্তানগুলো আমাদের দেখে পালাবে যেই সন্তানের জন্য সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পরিশ্রম করলেন ঠিক না যেই বিবির সুখের জন্য সুদ ঘুষ আর হারাম দেখি নাই ওই বিবিকে সুখ দিতে হবে হারাম টাকা উপার্জন করে বিবিকে সুখ দিলাম সেই বিবিও কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে দেখে পালাবে কোন বিবি দুনিয়াতে রেখে গেলাম কোন আত্মীয় স্বজন দুনিয়াতে রেখে গেলাম যারা কাল কিয়ামতের দিন আমাকে দেখে পালাবে এইরকম একটা নেক সন্তান দুনিয়াতে রেখে যান কাজে লাগবে রাখবো তো ইনশাআল্লাহ হ্যাঁ এখানে কার কার ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়ে একটু হাত উঠান তো দেখি কয়জন 1 2 3 4 আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানাদি নাই বাকি যারা আছেন লাতি লুতনি নাই লাতি ফুতি নাই
আপনাদের সন্তানদেরকে দিবেন, এখানে দিবেন 24টা ঘন্টায় কোরআনের তেলাওয়াত করে এরা। قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার মর্যাদা তোমাদের কাছে যত বড়, বেইলেম মাবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা তত বড়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে এক জায়গায় উল্লেখ করেছেন হযরতে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, বনি ইসরাইলের যে নবীগুলো ছিল, নবী এই উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের এক একজন নবী পরিমাণ ইজ্জত আল্লাহ দান করবেন। আল্লাহ তাআলা যতক্ষণ আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন করলাম, এরপর আমল আমি নিজেও করব, আপনারাও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।